আমি আমার জীবনের সব কিছু শেষ করেছি। আমি আমার জীবনের অনেকটা দিন ভিতরে থাকতে হয়েছে। আমার জীবনের ঘর বাড়ি, তারপর অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এটা আপনারা শুনেছেন, জেনেছেন। তারপর আমি এখনো হকের পথে থাকার জন্য চেষ্টা করি। আমি এখনো ইসলামের পথে থাকার জন্য 100 থাকার জন্য চেষ্টা করি। আমাকে ফেলাই রেখে যদি আপনারা চলে যান, তাহলে বুঝবো আপনারা আমার শত্রু, বুঝবো আপনারা কোরআনের শত্রু। কারণ এখানে আমরা সবাই থাকা মানে কোনো বাতিল আমাদের পর আক্রমণ করতে পারবে না। আর অর্ধেক লোক যদি চলে যায়, তাহলে বুঝবো আপনারা আমাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে গেলেন। বাঘের মুখে যে ব্যক্তি ছেড়ে দিয়ে আসে, সে কখনো বন্ধু হতে পারে না, সে শত্রুই পরিণত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা চলে গেলে বাঘের আমাদের পর আক্রমণ করতে পারে। এখন আপনারা কি আমাদের বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? আজকের ওয়াজ হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ সব দিনে সব বক্তার ওয়াজ ভালো হয় না, লাগে না। এখন আজকে যদি ওয়াজ ভালো নাও লাগে, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে, ইসলামের খাতিরে, কোরআনকে টিকাই রাখার খাতিরে, আমার মতো একজন মুসাফিরকে হেফাজতের খাতিরে শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। যদি আমাদের মোনাজাতের আগে কেউ চলে যায়, বুঝতে হবে ওর টুপি পরে এসেছিল, কিন্তু ওর ভিতরে মুনাফিকি। এখন মুনাফিক হয়ে কি আপনি বাড়ি যাবেন? মুসলমান হয়ে বাড়ি যেতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের জন্য থাকতে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? কোরআন শুনবার। আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আমরা সবাই ঔদাবদ্ধ হয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঔদাবদ্ধ লোকগুলোর আমি শেষ মোনাজাত করতে চাই। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, মুসাফিরের দোয়া বৃথা যায় না, পিতামাতার দোয়া বৃথা যায় না, আলেম ওলামাদের দোয়া বৃথা যায় না। আমি আলেম বলে দাবি করি না, কিন্তু আপনাদের সেই তো অন্তত একটু সামান্য বুঝি, তাই আপনারা আমাকে উপরে চেয়ারে বসাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মাজলুমের দোয়া কবুল হয়। আমি একজন মাজলুম। সাতক্ষীরা জেলা সবচেয়ে নির্যাতিত জেলা। সেই নির্যাতিত জেলার আমি একজন নির্যাতিত মানুষ হয়ে আমি আপনার জন্য দোয়া করব। দোয়া করার আগে ছোট্ট একটা দাবি করব, সেটা হলো, বলুন তো এই মাহফিলটা করতে এই যুবকদের কত টাকা খরচ হয়েছে? লাখের উপরে খরচ। এখন লাখের উপরে খরচ। আজকের কোনো অতিথি মঞ্চে নাই। যদি বড় বড় অতিথি থাকতেন, তাহলে তাদের কাছে দাবি করে অন্তত বলতাম যে ভাই, সামনে উপজেলা নির্বাচন, অন্তত আপনি নির্বাচিত ক্যান্ডিডেট নির্বাচন করবেন, তা দয়া করে 50,000 দেন, আর আমরা 50,000 দেই। তাহলে খরচের টাকাটা উঠে যাক, কালকে আর ওদের আর হাত পাতাপাতি করা লাগবে না। কিন্তু ওনারাও আসেননি। তাই বলে কি মাহফিলের কর্তৃপক্ষ ঋণ থাকবে? যদি ঋণ থাকে, ভালো করে বোঝেন, যদি ঋণ থাকে, আগামী বছর এইখানে কনসার্ট হবে। কারণ ওরা বলবে মাহফিল করে টাকা ওঠে না, তাহলে গান দিলে যদি টাকা ওঠে, গানই দেয়। তাহলে ওরা মাহফিল না দিয়ে গান দেবে, এর জন্য দায়ী কিন্তু আমরা সবাই। কারণ ওদের হাতকে শক্তিশালী করতে হবে, ওদের মাহফিল দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে দিতে হবে। আমার 50 টাকা 100 টাকা দিলে মাহফিলটা চালু থাকবে, কোরআনের কথা চালু থাকবে। যেখানে সরকার কোরআনের বিপক্ষে অনেক জায়গায় কাজ করছে, যেখানে দেশের অনেক লোক কোরআনের বিরুদ্ধে কাজ করছে, সেখানে আমরা যদি একটু এগিয়ে না আসি, ওদের ক্ষতি হয়ে যাবে না ভাই? এই জন্য 50-100 টাকা যার যা সামর্থ্য আছে, কম দেবেন না ভাই, দয়া করে কম দেবেন না। কোরআনের খাতিরে আমি কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাততেছি, কোরআন হাত পাততেছে। যদি পকেটে টাকা থাকে আর এখানে যদি কোরআনকে আপনি অবমাননা করে ফিরাই দেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সুপারিশ করতে, বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি কোরআনের পক্ষের সুপারিশ শুনবো না কোরআনের বিরুদ্ধে নালিশ শুনবো? সুপারিশ শুনবো। তাহলে সবাই পকেটে হাত দেয়। পকেটে হাত দিয়ে 20 টাকার নিচে কেউ বের করবে না। 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000। আর যদি কেউ মনে করে হুজুর 1 লাখ আমি দিয়ে দেবো, তাও দেবেন। তবুও দয়া করে কেউ মাহরুম করবেন না। সবাই মিলে পকেটে হাত দেন, সবাই হাত দেন তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত পড়েছি, ওর পরে আলোচনা হবে। যত তাড়াতাড়ি বের করবেন তত তাড়াতাড়ি লাভ হবে। কারা কারা বের করেছেন তারা হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? সবাই বের করেন, সবাই বের করেন, বের করেন, বের করেন। 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 বড় অঙ্কের টাকাগুলো আমার হাতে দিবেন। 20, 50, 100, 200 ওই ছেলেদের কাছে দিবেন। আমার ভাইরা কেউ মাহরুম করবেন না। আপনার কাছ থেকে যদি ফিরে আসে, তাহলে বুঝবো আপনি কোরআনকে ফিরাই দিচ্ছেন। আপনি কোরআনের দুশ্মন, আপনি কোরআনের শত্রু। যদি মনে করেন হুজুর 20 টাকা নেই, 5 টাকা দেন, তবুও দিবেন, মাহরুম করবেন না। জি মাশাআল্লাহ, 120 দেন, দেন ভাই দেন।
আপনারও দেন, হ্যাঁ নেতা বসে দেন, টাকা দেন, দেন দেন, ও দেন, সবাই দেন, সবাই দিতে হবে, সবাই দিতে হবে, সবাই দিতে হবে। স্থানীয় লোক যদি না দেন বাইরের লোক দেবে না, স্থানীয় লোক যদি না দেন বাইরের লোক দেবেন, স্থানীয় লোক দিতে হবে। জি, যতটুকু পারেন ততটুকু দেন, আমার হাতেই দেন। 2000, 5000, 10,000, 50,000 যদি কেউ বড় পার্টি থাকেন তাহলে মেহেরবানি করে এখানে দেন। আমি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করবো ইনশাল্লাহ। টাকা একবারই চাবি, 5 বার চাবো না, টাকা একবারই চাবো, 5 বার চাবো না, এরপরে মোনাজাত করবো। আপনি যে বলবেন যে হুজুর টাকা পরে চাবো আর পরে দেবো, আমি বারবার ভিক্ষা চাবো না, কোরআনের জন্য ভিক্ষা চাচ্ছি। যদি আপনার দিল ভালো হয়, যদি আল্লাহ আপনার কবুল করে, আপনার টাকা এখানে কবুল হবে। আর যদি আপনার কবুল না হয়, বাড়ি পকেটে করে নিয়ে টাকা যাবেন, টাকা নিয়ে বাড়ি যাবেন, মাঝখানে স্ট্রোক করে মারা যাবেন, টাকা নিয়ে কবরে যাবেন। টাকা কোরআনের মাহফিলে কবুল হবে না, সবাই টাকা কোরআনের মাহফিলে কবুল হয় না, সবাই টাকা কোরআনে কবুল হবে না, সবাই টাকা মসজিদে কবুল হবে না, সবাই টাকা মাদ্রাসায় কবুল হবে না। টাকা থাকলেই লোক দান করতে পারে না, টাকা থাকলেই হজ করতে পারে না, টাকা থাকলেই মসজিদ মাদ্রাসায় করতে পারে না, টাকা থাকলে ধর্মের কাজ করতে পারে না। আল্লাহ যাদের দ্বারা ধর্মের কাজ করায় তারাই কেবল ধর্মের কাজ করতে পারে, সবাই ধর্মের কাজ করতে পারে না। টাকা থাকলে হওয়া যায় না। অনেকের কোটি টাকার কি বলে, অনেকের কোটি টাকা আছে, হজ জোটে না, আবার অনেকের টাকা নেই, ভিক্ষে করে হজ করে আসে। এই জন্য কার টাকা কোন জায়গায় কবুল হবে আমি জানি না। মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনাদের কাছে আমাদের ছেলেরা গেছে, একটু বড় অঙ্কের টাকা দিবেন। আগামীকাল বোধহয় মহিলা সমাবেশ আছে, ফাতেমাতুজ জোহরা কালকের বক্তা। আগামীকাল মহিলাদের জন্য ওয়াজফার্মের করার সময় সে সকাল 8টায় আগামীকাল মহিলাদের সমাবেশ আছে, মা বোনেরা তো থাকবেন। আর এখন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যে যা পারেন দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আবারও বলছি ভাই, সবাই টাকা সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। আমাদের যা কবুল করেছে এর বিনিময়ে যেন আল্লাহ উত্তম পুরস্কার দান করে। আমরা যতটুকু পারি দিয়েছি, আল্লাহ এর বিনিময়ে আমাদের উত্তম পুরস্কার দান করুক। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তবে আমি আশ্চর্য হচ্ছি, এলাকায় 5,000, 10,000 দেওয়ার লোক কি একটা লোকও নাই? আমি তো মনে করেছিলাম অন্তত 2-4 জন লোক থাকবে, কারণ দ্বিতীয় বক্তা তো বড় অঙ্কের কোনো টাকা চাইনি। তাহলে আপনারা 5,000, 10,000 টাকা দেওয়া লোক একটা লোকও থাকলেন না, তাহলে এই যুবকদের আপনারা টিকাই রাখবেন কি করে? যুবকদের টিকাই রাখতে গেলে তো 10,000, 20,000, 50,000 টাকা দেওয়া লাগে। এখন আপনি যদি টাকা না দেন, খরচ যদি না করেন, তাহলে তো এই যুবকদের টিকাই রাখা যাবে না। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলকে দেওয়ার তৌফিক দান করুক, সকলকে আল্লাহ হেফাজত করুক। এরপরে এখন আমি নিরাশ হইনি, এখন আমি হতাশ হইনি। যদি শেষ মোনাজাতের আগে 10,000, 5,000 টাকা কেউ দিতে চান, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করবো। সকলের জন্য দোয়া করো ভাই। আমরা যারা 1 টাকা দিয়েছি ওদের মর্যাদা, আর যারা 1,000 টাকা দিয়েছে এক মর্যাদা। সবার যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, কোন সূরা? আমার দিকে খেয়াল করেন, কোন সূরা? সূরাতুত তাওবা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? এই মুসলমান কথা বলেন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। বাংলায় হলো ফিরে আসা, আর শরীয়তের পরিভাষায় অনেক অন্যায় কাজ করতেছিলেন, অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন। যদি বুঝে থাকেন যেইটা সত্য ওইটা মিথ্যা, মিথ্যাটা পরিত্যাগ করে খাস নিয়তে আল্লাহর পথে ফিরে আসার নাম হলো তওবা। নামাজের পরে তওবা করলেন, সুদ ছাড়লেন না। নামাজের পরে তওবা করলেন, জেনা ছাড়লেন না। নামাজের পরে তওবা করলেন, ভোট চুরি ছাড়েন নাই। আপনার তওবার 1 পয়সাও দাম নাই। তাহলে তওবা মানে কি? ফিরে আসা। কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। আপনি যাচ্ছিলেন কাহালুর দিকে, হঠাৎ করে বাড়ির থেকে সংবাদ আসলো আপনার ছেলেটা অসুস্থ। মাসবাতে মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ি আসলেন। এটার নাম ইসলামে কি বলে? তওবা। ঠিক তদ্রূপ জাহিলিয়াতের ভিতরে ছিলেন, জাহান্নামী দলের ভিতরে ছিলেন, মুশরিকদের ভিতরে ছিলেন, চোর ডাকাতির দলে ছিলেন, অন্যায়কারীদের সঙ্গে ছিলেন। এখন বুঝেছেন এ কাজ করলে পরকালে নাজাত পাওয়া যাবে না, তাই তওবা করে ফিরে এসেছেন। এটার নাম হইল তওবা। তাহলে আজকে আমরা তওবা করবার না। মাহফিলে আসার আগে ছিলাম বামপন্থী, রামপন্থী। মাহফিলে এসে বুঝেছি আজকের থেকে হব ইসলামপন্থী। কি পন্থী? ইসলামপন্থী, কোরআনপন্থী হব।
আজকে আর কোরআন বিরোধী কোনো কার্যকলাপ করব না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। সূরা তওবা, আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16, 10 নম্বর পারার 9 নম্বর সূরা। নাম কি বললাম? তওবা। এই সূরার একটা বিশেষ ফজিলত আছে। অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কারণ কেউ কেউ বলেছে আগের সূরা সূরা আনফালের অংশ, আবার কেউ কেউ বলেছে বিসমিল্লাহর পরে আর আল্লাহর রহমত আছে। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল বারাত। বারাত শব্দের অর্থ কি? ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের থেকে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাই আল্লাহ পাক ওখানে রহমান রহিম ব্যবহার না করে ওখানে আল্লাহ পাক সূরা বিসমিল্লাহ ছাড়া সূরা শুরু করেছেন। এখন 114টার প্রথমে থাকে, 114টা সূরার প্রথমে 114টা কি? বিসমিল্লাহ। কিন্তু একটা নাই, তাহলে কমিয়ে গেল, অসম্পূর্ণ থেকে গেল। অসম্পূর্ণ থেকে গেল না? যে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু বন্ধুগণ অসম্পূর্ণ আল্লাহ রাখেন নাই। আর একটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আর একটা সূরার ভিতরে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে 114টার বিসমিল্লাহ পূর্ণ করে দিয়েছে। তাহলে এই সূরার আয়াত কত বললাম? 129। 129টা সূরার আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 24। আমার আলোচনার বিষয়বস্তু হলো কোন কোন জিনিস ইসলাম, দিন, ধর্ম, দিন কায়েমের পথে বাধা। কোন কোন জিনিস? আজকের আলোচনার বিষয় হলো কোন জিনিস ধর্মের কাজে বাধা। এখানে এই 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 8টা জিনিস। কয়টা? 8টা জিনিস ধর্মের কাজে, ইসলামের কাজে, দিন কায়েমের পথে বাধা। কয়টা? জান্নাত কয়টা? এই 8টা জিনিস মেনে কেউ যদি আজকে তওবা করে এখান থেকে বেরিয়ে যেতে পারে, আমি জিহাদি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি 8টা জান্নাতের মালিক হবেন। এখন আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে গেলে কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জাতীয় পার্টি, সেটা হোক জামাত ইসলাম, সেটা হোক চরমনাই, সেটা হোক হেফাজত, সেটা হোক তাবলিগ জামাত। মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারা হৃদয়ের কান দিয়ে শুনবেন, আমল করবেন। দলটা বড় পরিচয় না, পরিচয় আমি কোরআন হাদিস মেনে চলি কি না। আমার বন্ধুগণ, প্রথম নম্বর কথায় চলে যাচ্ছি। কুল ইন কানা আবাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যদি ধর্মের কাজ করো তাহলে কোন কোন পরিবারের ভিতরে ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তার বাবারা। ধর্মের কাজ করতে গেলে বাধা দেয় কারা? অনেক বাবারা বাধা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক পরিবারে দেখা যায় বাবা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে। আবার অনেক ছেলেরা দেখা যায় ইসলামী আন্দোলনের কর্মী, বাপ রামপন্থী বামপন্থী নেতা। বাপ রামপন্থী বামপন্থী নেতা হয়ে বসে আছে। ছেলে যখন নামাজ পড়ে বাপের তখন খুবই খারাপ লাগে। অনেক বাপ আছে নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, এরকম পরিবার আছে না? অনেক মা নামাজ পড়ে না কিন্তু ছেলে নামাজি, আছে না নাই? আল্লাহ বলতেছে ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে তোমার বাবা। হতে পারে, হবে এমন কথা না, হতে পারে। সবাই যে হবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা হতে পারে, হয় বাবারা। যেমন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়। ইব্রাহিম ছিলেন জাতির পিতা। কথা বলেন ঠিক না বে ঠিক? ইব্রাহিম যে জাতির পিতা এর ভিতরে কোনো সন্দেহ আছে? সকল মানুষের, সকল মুসলমানদের জাতির পিতার নাম কি? পিতা মূলত কয়জন হয়? পিতা হয় মূলত 3 জন। আমাদের সমস্ত মানব জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার আসুন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম।
আর যে বা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার জন্মদাতা পিতা। তাহলে পিতা কয়জন? শরিয়াতের ভাষায় পিতা তিনজন। যদি অধিক পিতা কারোর হয় তাহলে বুঝতে হবে ওটা শরীফ থেকে শরীফার মাধ্যমে হয়েছে, ওটা বৈধ জন্ম হয়নি। অধিক পিতা হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, আমি বাবা, আমি সন্তান, আমার পিতা কে সবচেয়ে বেশি কে জানে? মা। মার কাছে বড় হয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি তো দুইজনের সঙ্গে ওটা বসা করো, কিন্তু আমার বাপকে? মা যদি বলে ওটাও তোর বাপ এটাও তোর বাপ, তাহলে বোঝা গেল জন্মের ভিতরে ভেজাল আছে। কি জন্মের ভিতরে ভেজাল আছে না? বাপ হয় কয়জন জন্মদাতা? একজন, কিন্তু মা বলে দিল দুইজন। তাহলে বোঝা গেল জন্মের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। এই জন্য বেশি বাপ হওয়া ভালো জন্মের লক্ষণ নয়, ওটা ভেজাল জন্মের লক্ষণ। এখন তো বাবার অভাব নেই। কত বাবা যে আমার সমাজে উঠেছে শেষ নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, তারপরে কি শট বাবা, তারপরে গাজা বাবা, কত বাবা উঠেছে। বাবায় বাবায় ফাহুল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে কি দেখা যায়? চট্টগ্রাম সিলেটের দিক গেলে বহু বাবার খোঁজ পাওয়া যায়। গাছে বাবা, মাছে বাবা, ডেঙ্গায় বাবা, উপরে বাবা, নিচে বাবা, ন্যাংটা বাবা, সরিয়ে দাঁড়া। কত বাবা যে আমাদের সমাজে আছে। আরও কিছু বাবা আছে, বাবার নাম বলতে গেলে আমার হয়তো গ্রেপ্তার হতে পারি। এই জন্য দয়া করে বাবা আমাদের একটাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম, ওই ছাড়া আর কোনো মুসলিম মিল্লাতের বাবা হবে না। এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কাজ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। আজর ছিল কি? ধর্মমন্ত্রী। কার? নমরুদের। নমরুদের ধর্মমন্ত্রীর নাম আজর। নমরুদ প্রতিটা বাড়ি বাড়ি নমরুদ বলল, ধর্মমন্ত্রী তোমার কাজ হবে প্রতিটা ঘরে ঘরে আমার মূর্তি পৌঁছাইয়া দেবা। ফেরাউন যখন আল্লাহ হবে বলেছিল, ভালো করে খেয়াল করেন, ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব। টেকো হামান পরামর্শ দে। টেকো হামান বলল, তুমি যদি আল্লাহ হতে চাও, আমাকে তুমি মন্ত্রী বলে মেনেছ, আমার পরামর্শ হলো 4টে কাজ করলে আল্লাহ হওয়া যাবে। কয়টা? তা না হলে আল্লাহ হওয়া যাবে না। ফেরাউনের নিয়ম ভালো করে শোনেন। ফেরাউন বলল কি কি? কয় প্রথম কাজ হলো প্রতিটা ঘরে ঘরে আপনার মূর্তি ফিট করা লাগবে। কয় কেন? আমার মূর্তির সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? কয় একটা ছেলে মার পেটের এসে দেখবে আপনি, রান্নাঘরে যেয়ে দেখবে আপনি, বাথরুমে যেয়ে দেখবে আপনি, স্কুলে যেয়ে দেখবে আপনি, 3 রাস্তার মোড়ে যেয়ে দেখবে আপনি, এমনকি দোকানে মালামাল কিনবে সেখানেও দেখবে আপনি, টাকার ভিতরে ঢুকেই দেবে সেখানেও থাকবেন আপনি। সব যখন দেখবে তখন ওই ছেলেরা জিজ্ঞেস করবে, মা সব জায়গায় এ দেবতা খাড়া হইয়াছে, এ দেবতাকে? মা তখন বলবে ও তোর আল্লাহ। তাহলে ও আল্লাহ বলে মেনে নেবে। এই জন্য সব জায়গায় আপনার মূর্তি ফিট করা লাগবে। এরা কিন্তু আজকের দিনের টেকেওয়ালাদের পরামর্শ নয়, এটা ছিল ফেরাউনি পরামর্শ। আজকেও যদি ওই কাজ কেউ করে, কোন জায়গায় হচ্ছে না, আমার দেশেও নাই, যদি এই কাজ কেউ করে সে নবীর সুন্নত বাস্তবায়ন করতেছে না, ওটা ফেরাউনি সুন্নত বাস্তবায়ন করতেছে। ওরে ছবির মহড়া চলতেছে রে বাবা। সব জায়গায় বিরাট বিরাট মশলারা দাঁড়িয়ে আছে, নাই বসিয়ে আছে, কথা বলে। 1 নাম্বার
দুই নম্বর, ও ফেরাউন, যদি আল্লাহ হতে চাও ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও, ধর্মীয় শিক্ষার ভিতরে ভেজাল ঢুকিয়ে দাও। ফেরাউন বলল, তার সঙ্গে সম্পর্ক কি? কয়, যদি আসমানি শিক্ষা এই সমাজে চালু থাকে, আর আপনি যদি নিজে ফেরাউন বলেন, আর যদি স্কুলে শেখানো হয় যে আপনারা আল্লাহ বলে মানলে ইমান থাকবে না, তাহলে আপনি আল্লাহ বলে টিকতে পারবেন না। এই জন্য ধর্ম শিক্ষা বন্ধ করে দাও। আজও দেখতেছি ছলে বলে কলে কৌশলে আমাদের দেশ থেকে, স্কুল থেকে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করা হচ্ছে। ক্লাস 3 ধর্মীয় বইটি দেবতার ছবি কেন? ক্লাস 3 ধর্মীয় বইটি দুর্গার ছবি কেন? জাতি জানতে চায়। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, একটা ছেলে মনে মনে মেয়ে, কি মনে মনে মেয়ে। গল্প আপনারা এর আগে অনেক হুজুরি কাজ শুনেছেন। শেষ পর্যন্ত ও আবিষ্কার হলো ও মেয়ে। এখন ছেলে, সব ছেলের সব, ও যদি মেয়ের হোস্টেলে যায় তাহলে মেয়ে একটারও রাখবে? এমনি তো কুষ্টিয়ার এক ছাত্র দলের সহসভাপতি সেদিন একটারে মেরিয়ে 10 টুকরা করে ফেলাইছে। এমন কোনো জায়গায় নেই এই যুবকেরা ধর্ষণ করতেছে না, এমন কোনো জায়গা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক বোন গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে বেড়াতে, তারও এরা বাদ দেয়নি। এরা মা, দাদি, খালা, খালু কারোর বাদ দেয় না এরা। আর এরপরেও যদি ছেলে সেজে মেয়ে হয়, মেয়ে সেজে ছেলে হয়, তাহলে তো মোটামুটি ওপেন সিক্রেট, ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো বললে কিছু লোকের মুখ কালো হয়। যাদের মুখ কালো হয় ও ইতিহাস খুঁজে দেখবেন ওদের জন্মের সমস্যা আছে। কারণ ফেরাউন সেই ছিল ধর্মে শিক্ষা ভেজাল ঢুকাতি। আজকে আমাদের ধর্মীয় শিক্ষায় যারা ভেজাল ঠিক হতে চাচ্ছে, এরা নির্ভেজাল ফেরাউনের জন্ম, এরা নির্ভেজাল ফেরাউনের উত্তর শরীর, নিঃসন্দেহ ওরা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কথা শোনার পরে যাদের মুখ মলিন হবে, ধরে নিতে হবে ওদের রক্তের ভিতরে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অবৈধ রক্ত ঢুকেছে। নতুবা ধর্মের কথা বললি তোমার এত গাত্রদহ হয় কেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 2 নম্বর পজিশন হলো ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন বলল তাই হবে। 3 নম্বর দাবি হলো, টেকো হামান বলতেছে 40 বছর অপেক্ষা করো। কয় বছর? 40 বছর। এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কয় বছর? 40 বছর। টেকো হামান ডাক দিয়ে বলে, আমি এখনই আল্লাহ হবে। 40 বছর পর 40 বছর অপেক্ষা করা হবে কেন? 41 সাল পর্যন্ত যাইতে হবে কেন? টেকো হামান কয়, নেতা মাথা খারাপ করে আল্লাহ হওয়া যাবে না। আল্লাহ হতে গেলে ধৈর্যের প্রয়োজন। পৃথিবীতে সবাই অধৈর্য হয়, একজন কেবল অধৈর্য হয় না, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ হতে চাইলে কি থাকা লাগবে? ধৈর্য থাকা লাগবে। ফেরাউন কয়, তা তো বুঝলাম, কিন্তু আমার 40 বছর। কয় হাই, কয় কারণটা কি? কয় কারণ হলো এই 40টা বছর ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। আজকের যারা যুবক 40 বছর পরে তারা কি হবে? বুড়া হবে। আর আজকের যারা শিশু 40 বছর পরে তারা যুবক হবে। ধর্মীয় শিক্ষা তুলে নেন। এই যুবকেরা ধর্ম কর্ম যখন জানবে না, ওদের কাছে যদি আপনি আল্লাহ বলে সাবমিট হন, আল্লাহ বলে যদি দাঁড়ান, ওরা মেনে নেবে। আর এই বুড়োগুলোর পাওয়ার কমে যাবে, এরা শুধু ওয়াজ করবে, কাজে কিছু করতে পারবে না। এই জন্য 40 বছর অপেক্ষা করেন। 40 বছর পরে আল্লাহ বলে আপনি দাবি করলে লোক মেনে নেবে। নতুবা এখন যদি আল্লাহ বলে দাবি করেন, জুতা পিটা করে ভারতে পাঠাই দেওয়া হবে। এই জন্য শিক্ষামন্ত্রী মাঝে মাঝে পাল্টায়। এবার যে শিক্ষামন্ত্রী হয়েছে তিনি হচ্ছেন ভারতের হিন্দুদের একটা সংস্থা আছে, ইসকন। এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী এই ইসকনের সদস্য। এর দ্বারা কখনো ভালো কাজ করা যায় না।
আপনি চিন্তা করতে পারেন মাদ্রাসা বোর্ডে হিন্দু সচিব, মাদ্রাসা বোর্ডে হিন্দু সচিব। সরকার বাহাদুরকে বলে সচিবেরা চাকরি দেন, আপনি যারে খুশি তারে দেন, কিন্তু মাদ্রাসা বোর্ডে হিন্দু কেন? যেখানে ধর্মীয় শিক্ষা সেখানে হিন্দু কেন? আর কোন মন্ত্রণালয় খুঁজে পেলেন না? তার মানে এটাও দাদা বাবুদের ফর্মুলা। কথা বলেন ঠিক না ঠিক? ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে আল্লামা সাঈদী বিদায় হয়ে গেছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম দেশ ছেড়েছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে করা হওয়ার কারণে আজহারি বিদেশে বসে কাঁদতেছে। ওই দাদা বাবুদের ফর্মুলার কারণে আমির হামজা জেলে ছিল। ওই দাদা বাবুদের ফর্মুলার করার কারণে মামুনুল হক জেলে ছিল। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, মামুনুল হকের জামিন হয়ে গেছে। আল্লাহ যেন বাঘের বাচ্চাটার আমাদের সামনে আসার তৌফিক দান করে। আমি সারা বছর তার পক্ষে কথা বলি, যদিও সে হইল কওমি জগতের মানুষ, আমি হলাম আলিয়া জগতের মানুষ। আমি কওমিতে পড়েছি, কাফিয়া পর্যন্ত আমি কওমিতে পড়েছি, তারপরে আলিয়ার থেকে ফারেক। তা আমি কওমি জগতের আলিয়া জগতের ভিতরে কিছুটা সংমিশ্রিত আছি, আর সে হলো পুরাপুরি কওমি। যদিও সে আমার দলের বা আমার সংগঠনের কেউ না, কিন্তু সে হক কথা বলে, সে সঠিক কথা বলে। এই জন্য সে আমার দিনী ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা দোয়া করি, জাতিকে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন অনতি বিলম্বে মামুনুল হককে আমির হামজার মতন আমাদের কাছে আসার তৌফিক দান করে। আর মামুনুল হক আসলো, আমির হামজা বেরিয়েছে, যদি পরিবেশ সুস্থ থাকে আমি আজহারিও হয়তো আমাদের মাঝে আসবে। আল্লাহ আমাদের আজহারির মুখের থেকে বয়ান শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার দেশের আজহারি, আমার দেশের মামুনুল হক, আমার দেশের আমির হামজা আর আমার দেশের কাজী মোহাম্মদ ইব্রাহিম এক মাহফিলে আসবে। কাজী মোহাম্মদ ইব্রাহিম সভাপতি, আজহারি প্রধান বক্তা, মামুনুল হক বিশেষ বক্তা আর আমির হামজা বিশেষ বক্তা। যদি এই চার রত্ন যদি এক প্ল্যাটফর্মে আসে, সরকার 144 কেন 290 ধারা জারি করেও জনতার স্রোত বন্ধ করা যাবে না। কথা ঠিক না ঠিক? সেদিন যার যা আছে তাই নিয়ে বগুড়ার মাটিতে হাজির হব। সেদিন আমরা দেখাইয়ে দেব তোমাদের জনপ্রিয়তা কতটুক আর আলেমদের জনপ্রিয়তা কতটুক। আমার ভাইরা, ফেরাও টেকো হামান কয়টা ফর্মুলা দিল, তার ভিতরে 1 নম্বর ঘরে ঘরে মূর্তি বানাও, 2 নম্বর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও, 3 নম্বর কয় বছর অপেক্ষা করো? 40 বছর অপেক্ষা করো। অগত্য মন্ত্রী পরিষদ জ্ঞানী গুণী টেকোদের কথা শুনে ফেরাউন মেনেও নিল। 40 বছর অপেক্ষা করার পরে বলল, এই হামান এবার বল কি করিতে হইবে? কি ভাই হামান কোথায়? 40 বছর অপেক্ষা হয়ে গেল। 40 বছর পর টেকো হামান ডাক দিয়ে, ফেরাউন ডাক দিয়ে বলে, হামান এবার কি করিতে হইবে? কয় এবার তুমি আল্লাহ হয়ে যাবা, কিন্তু সত্য তোমার ঘরের বউ যদি তোমার আল্লাহ বলে মানে আমরা আল্লাহ বলে মানব, তোমার ঘরের বউ যদি না মানে আমরা তোমাকে মানব না। কারণ আমি ভালো না বন্ধু, আপনারা বুঝবেন না, বোঝে আমার বউ। বাইরে বিরাট ফেরেস্তা, ফজরের নামাজ পড়ি কিনা পড়ি বাড়িওয়ালাই জানে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী ছিলেন সবার কাছে প্রিয়, স্ত্রীদের কাছেও ছিলেন তিনি প্রিয়। সুতরাং তোমাকে আমাকে প্রিয় হতে গেলে স্ত্রীর কাছে প্রিয় থাকা লাগবে। এবার ফেরাউন বলল, আমি যাইব আর আইব, আমার নিশ্চয়ই আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মেনে নেবে। এবার ফেরাউন মঞ্চ দেখি মঞ্চ তৈরি করে মঞ্চ খাড়া করে চলে গেল ঘরের ভিতরে, যে বলতেছে, আসিয়া ও আমার প্রান্তিক প্রিয় আসিয়া, আমি একটু আল্লাহ হতে চাই। আমি একটু কি হতে চাই? আল্লাহ হতে চাই।
আসিয়া কয় ও ভূত চেকলো কেন ভাই? ও ভূত চেকলো কেন? ও ভূত মাথার ভিতরে আসলো কেন? তুমি আল্লাহ হবা? কয় জীবনের সব আশা পূর্ণ হয়ে গেছে, ক্ষমতায় তো আছি বহুত দিন, এখন মনের ভিতরে একটা আশা, আল্লাহ হয়ে মরতে চাই। আসিয়া কয় এটা কিন্তু জনগণ মেনে নেবে না। কয় মেনে নে কার না নে, তুমি মেনে নাও, তাতেই আমার ফয়সালা হয়ে যাবে। আসিয়া কয় ফেরাউন শোনো, ফেরাউন শোনো, ফেরাউন শোনো, যেদিন তোমার সঙ্গে মুসার বহাস হয়েছিল, মুসা যেদিন তোমার কাছে এসে সাপ মার্কা লাঠি মার্কা সাপ ছেড়ে দিয়েছিল, ওই সাপ যেদিন হা করে তোমার কি বলে মন সহ তোমার বিল্ডিং খাইতে চাইছিল, সেদিন দেখেছিলাম তোমার পিছনের কাপড় দিয়ে, পিছনের রাস্তা দিয়ে, শুধু পিছনের রাস্তা, সামনের রাস্তা দিয়ে শুধু ঝরঝর করে পানি আর পায়খানা পড়তেছিল ভয়ে। ওই দিন মুসার আল্লাহর পরে ঈমান এনে কালেমা পড়েছিল, ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই দিন থেকে আমার দিলের ভিতরে কাকে জায়গা দিয়েছি? আল্লাহকে জায়গা দিয়েছি। তুমি এখন মারতে পারো, কাটতে পারো, তুমি যা খুশি তাই করতে পারো, তুমি রিমান্ডে নিতে পারো, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাতে পারো, বিনা সাক্ষী তুমি আমার আমৃত্যু কারাদণ্ড দিতে পারো, কিন্তু দিলের ভিতরে আল্লাহ আছে, এটারে ফেলাইয়ে দেব না। দেখেছেন সব ফর্মুলা শেষ, এক জায়গায় গিয়ে বেঁধে গেছে। সে জায়গা হলো স্ত্রী মানবে না। এখন স্ত্রী না মানলে জনগণ বলল, স্ত্রী যখন মানল না তখন আমরাও আর মানলাম না। তাহলে ওই ফেরাউন চাইছিল নিজেকে কি বলে জাহির করতে? আল্লাহ বলে জাহির করতে, কিন্তু আল্লাহ তাকে জাহির হতে দেই নাই। যে ফেরাউনকে আল্লাহ ধরেছিল সেই আল্লাহ এখন আছে, আছে। বিশ্বাস হয় আপনাদের? মনে হয় একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ, না? অনেকদিন বয়স হয়ে গেছে বলে দুর্বল হয়ে গেছে। খালি ভয় পাও কেন? রাস্তায় নামো। ফেরাউন মার্কা ওই লোকদেরকে কিভাবে শায়েস্তা করতে পারে আমার আল্লাহ জানে। কথা বলে ঠিক না বেটি? তোমার আমার দায়িত্ব রাস্তায় নামা, আর বিজয় তোমার মালিক হলো আমার আল্লাহ। মুসলমানরা ধর্মের কথা বলতে গিয়ে রাস্তায় মারা গেলে কি হয়? শহীদ হয়। আর যদি ফিরে আসে তাহলে কি হয়ে ফিরে আসে? আমরা দুইটা পথ চাই, শহীদ হয়ে মরতে চাই, নতুবা গাজী হয়ে বাড়ি ফিরতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবুও ফেরাউন মার্কা লোকের কাছে আমরা মাথা নত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, শোনো, তোমাদের ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে কারা? বাবা। ধর্মের কাজে কুলিন কানা বা হুকুম, তোমাদের ধর্মের কাজে প্রথম বাধা হতে পারে কে? বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বললেন, নমরুদ দেখে বলল আজর, হ্যাঁ উনি একটা ছবি তুলে নেন, আজর, আজর, আজর তুমি তোমার ধর্মমন্ত্রী। জি, তুমি তোমার ধর্মমন্ত্রী। জি, তো তুমি আমার ধর্মমন্ত্রী, তোমার ঘরে ইব্রাহিম বলে একটা ছেলে এসেছে, সে আল্লাহর কথা বলতেছে, রসুলের কথা বলতেছে, আখেরাতের কথা বলতেছে, পরকালের কথা বলতেছে। এখন তুমি চাকরিতে থাকবা না ছেলে শায়েস্তা করবা? তোমার চাকরি টিকে থাক, তোমার মন্ত্রিত্ব টিকে থাকে, নাকি তুমি চাও? আজর বলল জাহাপানা চাই তো, কিন্তু তোমার ঘরে তো হুজুর, তোমার ঘরে তো মৌলবী, তোমার ঘরে তো টুপিওয়ালা। আজর বলল কি করিতে হবে? কয় হয় ওই টুপিওয়ালা সাইডটি হবে, না এমপি পদ সাইডটি হবে। হয় টুপিওয়ালা সাইডটি হবে, না মন্ত্রিত্ব সাইডটি হবে, কোনটা করবা? এখন বলেন, ছেলে ছাড়া যায়, বউ ছাড়া যায়, ভাই ছাড়া যায়, কিন্তু সোনার হরিণ মন্ত্রিত্ব ছাড়া যায়? সোনার হরিণ এমপি ছাড়া যায়? জীবনে মেম্বারিতে 4 বার ফেল করিস, এখন জোট করি এমপি হইস। এখন যদি এই এমপি পদ ছেড়ে দেয় তার জীবনে সব অস্তিত্ব শেষ হয়ে যাবে না? এই জন্য বউ যায় যাক, ছেলিয়ে যায় যাক, মেয়ে যায় যাক, বাপ যায় যাক, বউ যায় যাক, মন্ত্রিত্ব এমপি যেন না যায়। আমার দেশে
অনেক এমপি হয়েছে,